Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক স্বাগত। তো যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো তাদেরকে সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক আদর, অনেক স্নেহ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো অনেকটা গরম পড়েছে, বুঝলে তো। একটু বৃষ্টি হলো বটে কিছুদিন আগে, কিন্তু ওই যে একদম বৃষ্টির পর না একদম প্রচণ্ড পরিমাণে আবারও জাঁকিয়ে গরম দিয়ে দিয়েছে। তো যাই হোক, তোমাদের দাদা বাড়িতে ছিল বলে সকালবেলা ঘুম থেকে উঠে দোকানের কাজটা আমাকে সারতে হয়নি। তো ও থাকলে দোকানটা খুব ভালো করে পরিষ্কার করে দেয়, আমি চেঞ্জ করে বা চান টান করে ঠাকুরের পুজোটা দিয়ে দিই। তো যাই হোক, সকাল সকাল ও তো উঠেই পড়ে 5:30, 6:45 বা 5টার দিক করে, আর আমি তারপরেই উঠি, মানে একটু পরে করে 6:30 বা 6:45 করে আমি উঠি। আবার মেয়েদের স্কুল থাকলে একটু তাড়াতাড়ি উঠে পড়ি। তো দেখো, সকাল সকাল আমি চান করে নিয়েছি। তো চান করার আগে কিন্তু আমার চা খাওয়া হয়ে গিয়েছিল। চা খাওয়া হয়ে যাওয়ার পর এখন স্নান টান করে বাবা দোকানে এলো, বাবার জন্যেই করে দিচ্ছি 1 কাপ চা। আর বাবাই চাটা খেতে থাক, তার মাঝে আমি অনেকগুলো কাজ সারবো, পুজো করব ঠাকুরের, তারপরে এই টুকিটাকি সংসারের খুঁটিনাটি কাজ আছে, তারপরে আমি ব্রেকফাস্ট রেডি করব। তো চলো ফ্রেন্ড, আজকের ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এদিকে বাবাকে চা দেওয়ার পরই সোজা চলে এলাম নিচের দোকানে। তো দোকানের ঠাকুর পুজোটা আমি এখন করে নেব। তোমাদের দাদা সকালবেলা দোকান খুললে কিন্তু কোনোদিনও পুজো করে না। আমি সকালের পুজোটা সব সময় 12 মাসই করে থাকি, যেহেতু আমি করি বলে ওকে আর করতে হয় না। আর এমনি তো ঠাকুরমশাই প্রত্যেক সপ্তাহে পুজো করতে আসেই। তো চলো বন্ধুরা, এখন দোকানটা পুজো করে নিচ্ছি। ঘড়ির কাঁটা প্রায় 9টার ঘরে চলে যাচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক, দোকানে লোক থাকলে তো সঙ্গে সঙ্গে ধূপ দেওয়া যায় না, তো দাঁড়াতে হয়, একটুক্ষণ পর ফাঁকা হলে তারপরে দিতে হয়। তো দেখো, ঠাকুর পুজো করা হয়ে গেছে এখন, আর এখন সোজা চলে এলাম ছাদে। তো ছাদের ঘরে আমার ঠাকুর আছে, ঠাকুর ঘর 3তলায়। তো 3তলার ঠাকুরটা আমারও পুজো হয়ে গেছে। তো যাই হোক, ঠাকুর পুজো কমপ্লিট করে নিয়ে এখন 1 বালতি জামা কাপড় কাচা হয়েছিল, তো সেই জামা কাপড়টাই মেলে দিচ্ছি ছাদের ওপরে। আর আজকের আকাশটা দেখো, রোদের তীব্রতা নেই, কিন্তু যা গরম দিয়েছে না, মানে মাথার যন্ত্রণা করছে, দাঁড়ানো যাচ্ছে না, এতটা গরম দিয়েছে। এটাকে কি গরম বলে আমি ঠিক জানি না, আমার ঠিক জানা নেই যে রোদ না বেরোলেও এতটা গরম হয় বলে। তো যাই হোক, মাঝে মাঝে হয় এরকম। তো সেরকমইটা মনে হচ্ছে, মানে গা জ্বালানো গরম, মাথার যন্ত্রণা করছে, বিশাল পরিমাণে ঘাম হচ্ছে, একটা অদ্ভুত লাগছে। তো যাই হোক, কাঁচা জামা কাপড়গুলো মেলে দিচ্ছি এখন। আর এই জামা কাপড়গুলো মেলে দেওয়ার পর তারপরে আমি নিচে গিয়ে ব্রেকফাস্ট রেডি করব।
তো এই গরমের মধ্যে মাথা ঠান্ডা রেখে পজিটিভ মাইন্ডে যে কাজগুলো সংসারে আমি প্রত্যেকটা করে থাকি, তো সেইগুলোই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা দেখো, নিজের তো সংসার একার হাতে সব কিছুটাই করতে হয়, তো হেল্প করে দেওয়ার মতন সেরকম কেউ নেই, তবু হাজব্যান্ড অনেকটা হেল্প করে। তো এই দিকে রান্নাবান্না ও বাড়িতে থাকলে ধরো যদি কোনো সময় মাংস হয় বা কোনো সময় হয়তো কালিয়া মাছের হলো, তো কোনো সময় ডিমের কালিয়া হলো, তো এই রান্নাগুলো করতে ভীষণ ভালোবাসে, তখন আমার অনেকটা কিন্তু হেল্প হয়। আর এই পাশে যখন জলখাবারের জন্য অনেক কিছু বানায় তখনও আমার অনেকটা হেল্প হয়। তো যাই হোক, আজকে জলখাবারে কি বানাচ্ছি বলো তো? আজকে জলখাবারে বানালাম আলুর বড়া আর বেগুনি। কারণ বেগুনি করলে কি হয় বলো তো, বেগুনি আমাদের বাড়ির সবাই খেতে ভীষণই পছন্দ করে, আর মুড়ি দিয়ে খেতে ভীষণ সবাই ভালোবাসে। আর মেয়ে কিন্তু বেগুনি খেতে চায় না, বড় মেয়েও খায় না, ছোটো মেয়ে তো খায়ই না বেগুনি। ওদের জন্য একটু আলুর বড়া ভেজে ওদেরকে আগে মুড়ি দিয়ে দিচ্ছি। তো আমার দুই মেয়ে চানাচুর দিয়ে মুড়ি খেতে ভীষণই ভালোবাসে, তাই ওদের জন্য অল্প করে দোকান থেকে একটু চানাচুর নিয়ে চলে এলাম। তো ওদের দু বোনকে একটু মুড়ির সঙ্গে চানাচুর দিয়ে জল দিয়ে দিলে না, ওরা ভীষণ সুন্দর আরামে বসে বসে খায়। ওরা কোনো তেলে ভাজা বারোমাসি কখনো পছন্দ করে না। তো যাই হোক, তেলে ভাজাটা আমরা বড়রাই পছন্দ করে থাকি। সকলের জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার চলে এলাম সোজা বিছনা তুলতে। আর এদিকে ঘড়ির কাঁটা বলছে প্রায় তোমার ধরো না 11টা সাড়ে 11টা বাজতে যায়, কারণ খাওয়ার পরেও তো অনেক কাজ থাকে। আর এই পাশে তোমাদের দাদা বাজার থেকে অনেকক্ষণ চলে এসেছে, সকালই চলে গিয়েছিল বাজার। তো তারপরে অনেকবার দোকানের মাল করার পর ঘরেরও বাজার করে নিয়ে চলে এসে রান্নাটাও বসিয়ে দিয়েছে। জানো, আজকে বলেছে তোমার রান্নাঘর থেকে ছুটি, তো আমাকে আজকে রান্নাঘর থেকে ছুটি দিয়ে দিয়েছে। অবশ্যই সেটা খুন্তি নাড়া থেকে, কিন্তু আনাজপাতি সব কিছু কেটে কুটে মানে চাল ধুয়ে সবজিপাতি এগিয়ে দিয়েছি, মশলা করে দিইনি, মশলাটা কেটে দিয়েছি, মানে রেডি করে দিয়েছি। মশলাটা ও নিজে করে নিয়েছে। তো এইগুলোকে এগিয়ে দিয়ে আমি এখন ঘরের কাজ করতে চলে এসেছি। তো সব কিছুই গরমে ঠান্ডা মাথায় করতে হবে, তাই নয়? তো যাই হোক, ঠান্ডা মাথাতেই সমস্ত সব কিছু কাজ করছি, হাসি মুখে, ভীষণ ভালো লাগে। তো সংসারের কাজ করতে ভীষণ ভালোবাসি বন্ধুরা। তো একটার পর একটা স্টেপ বাই স্টেপ করতে ভীষণ ভালো লাগে, অগোছালো কাজ করতে কিন্তু ভালো লাগে না। ধরো সবাই ঘুমোচ্ছে, আগে ঘরটা ঝাঁট দিয়ে দেবো, তারপরে মুছে নেবো, পরে বিছানা তুলবো, এইরকমটা আমার ভালো লাগে না। আগে বিছানা তুলে ঘর ঝাঁট দিয়ে ঘর মুছতে তবেই না ভালো লাগে। তো স্টেপ বাই স্টেপ কাজ করতে না আমার ভীষণ পছন্দ লাগে, আমি ভীষণ এরকম কাজ করতে ভালোবাসি। তো যাই হোক, ওই ঘরের বিছানাটা রেডি করার পর এই ঘরের বিছানাটাও রেডি করে নিলাম। তো তারপরে এবার মোছামুছির কাজ করব। আর তারপর দেখি না বোতলে একটাও জল নেই, তো জলগুলো একটার পর একটা বোতলে ভরে সব কিছু টেবিলে গুছিয়ে রেখে দেবো, কারণ এই গরমের সময় হাতের কাছে যদি জল না পায় সকলেই রেগে যাবে, তাই নয়? তো বোতলগুলো সব খালি এখন নিয়ে চলে এসেছি ফিল্টারের কাছে, আর বোতল ভরাও হয়ে গেছে। ভরে আমি কিছুটা বোতল ফ্রিজে রেখেছি আর কিছুটা বোতল টেবিলে সাজিয়ে রেখেছি। তো তারপরে চলে এলাম এই যে ডাস্টিংয়ের কাজ করতে। মানে এত ধুলোবালি পড়ছে ঘরে, মানে এই 3-4 দিন হলে সবেমাত্র পরিষ্কার করেছি, আবারও দেখছি যে অনেকটা ধুলো পড়ে গেছে। তো দেখো আমি কি দিয়ে পরিষ্কার করি, আমি একটা ন্যাকড়াতে একটু হ্যান্ড ওয়াশ নিয়ে নিই, ওই ডেটল, স্যাভলন এইসবের যে হ্যান্ড ওয়াশগুলো হয় সেইগুলো একটু নিয়ে ভিজিয়ে নিয়ে হালকা করে, তো সেইটা দিয়ে বেশ ঘষে মুছি। তারপরে মাঝে মাঝে একটু এইগুলোকে পরিষ্কার করে দিয়ে একটু কলিং দিয়ে ঘষে দিই। তো এরকমভাবে আমার ঘরের জিনিসপত্র, আসবাবপত্রগুলো, ফার্নিচারগুলো এভাবেই পরিষ্কার করে থাকি। তো খুব একটা দামি ফার্নিচার নেই আমার ঘরে, বা অনেক ফার্নিচার নেই আমার ঘরে, তবুও যেটুকু আছে সেটুকুটাই আমি এইভাবে পরিষ্কার করে থাকি। তো ফার্নিচার এখনও সেইভাবে কিছু করে উঠতে পারিনি বন্ধুরা, তো চেষ্টা করব একটু একটু করে ফার্নিচারগুলোকে রেডি করার। তো এইসবে আমি বাড়িতে ঢুকেছি 1 বছর কমপ্লিট হলো। তো চলো এখন এগুলো পরিষ্কার করে নিই, তারপরে পার্ট বাই পার্ট কাজগুলো করতে থাকি। আজকে একটা খুব ভালো রান্না বাড়িতে হচ্ছে, মানে খুব লোভনীয় রান্না একটা হচ্ছে। তো যাই হোক, রান্নাটা তোমাদের একদম শেষকালে দেখাবো। প্রথমে যদিও একবার দেখিয়ে দিয়েছি একটুখানিটা,
তো যাই হোক, তবুও তোমরা তো দেখেই তো নিয়েছো। যাই হোক, বলেই দিই কী রান্না হচ্ছে। আজকে রান্না হচ্ছে মাটন। তো সেই জন্য তোমাদের দাদা আজকে খুব ভালোভাবে ওইটা রান্না করছে। আর সেরকম কিছু হয়নি, শাক ভাজা করেছে আর মাংস, ঠিক আছে, আর আম কাটবো খাবার সময়, এই দুপুরে রান্না বান্না। তো ও সমস্ত কিছুটাই রান্নাটা করছে। ভাতটাও বসিয়ে দিয়েছে, ভাতও হয়ে গেছে ওপাশে। আর মাটন রান্না করতে তো একটু সময় লাগেই। তো যাই হোক, না হলে খুব ভালো করে রান্না না হলে, জিনিসটা সেদ্ধ না হলে খেতে ঠিক ভালো লাগে না। আর এখানে দেখো আমার কাজও প্রায় সিংহভাগে কমপ্লিট হয়ে গেছে। তো ঘরটাও সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম। আর এদিকে সকলের স্নান টান হয়ে গেছে কমপ্লিট। তো সব কিছু কাজই টোটালি কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরটা মুছে নিচ্ছি। আর আমি সকালের দিকে ঘর মুছতে পারি না, তার কারণ হলো একটাই কারণ, আমাদের যে ঘরের ওপর দিয়ে তো রান্নার জন্য যেতে হয় বাইরের বারান্দায় রান্না করতে। তো সেই জন্য এই রান্না টান্না এইসব থাকে বলে ঘরটা সকালবেলা মুছতে পারি না, কারণ আবারও যদি সেই নোংরা হয়ে যায় আবার আমাকে ডবল করে খাটতে হয়। সেই জন্য চেষ্টা করি রান্না বসানোর সাথে সাথেই ঘরটাকে পরিষ্কার করে নেওয়ার, আর রান্না হতে না হতেই ঘরটাও সঙ্গে সঙ্গে মোছা হয়ে কমপ্লিট হয়ে যায়। তো এই কাজটা আমি এইভাবেই করে থাকি 12 মাস। তো চলো বন্ধুরা, মোছামুছিও প্রায় ঘরটা কমপ্লিট হয়ে গেল। বাইরের বারান্দাটা খুব নোংরা হয়েছিল, বারান্দাটাও ঝাড় দিয়ে রেখেছি খুব সুন্দর করে। তো বারান্দাটা এবার পরিষ্কার করে নেবো, যেহেতু রান্না বান্না হয়েছে। তারপরে তোমাদের দাদা শাক টাক এনেছিল, সেইগুলো কেটে বেছেছে। তো মেঝেটাও খুব নোংরা হয়েছিল, সেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে ঝাড় দিতে দিতে অনেকটা সময়ই আমার লেগে গেল। তো এইভাবে যদি একটু সময় নিয়ে কাজগুলো করি না, কাজগুলোর জন্য ডবল খাটুনি আর করতে হয় না। তো চলো বন্ধুরা, এদিকে সবাই স্নান করে বসে আছে। আর এই পাশে আমি কিন্তু শসা, পেঁয়াজ, লেবু এগুলো কাটবো, তারপরে ভাতটা বাড়বো, ঠিক আছে, সকলকে খেতে দেবো একটা একটা করে। আর ঘড়ির কাঁটা আজকে কিন্তু প্রায় এখন 1:20 মতন বাজে। তো আজকে বেলা 1:30 বাজার সঙ্গে সঙ্গে সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবার আর কোনো কাজ নেই, এবার রান্না, খাওয়া দাওয়া আর ঘুমানো, এই কাজটুকুই রয়েছে। মানে দুপুরবেলার কাজ সবটুকুই প্রায় কমপ্লিটের পথে। তো চলো বন্ধুরা, এই যে মোছাও কমপ্লিট হয়ে গেল, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মুছে নিলাম। আর আমাদের এপাশে ভোট, তো ভোটটা হচ্ছে গিয়ে মনে হয় 20 তারিখে, হ্যাঁ 20 তারিখে ভোট, পরশুদিন ভোট। তো সেই জন্য প্রচুর মিছিল বেরোচ্ছে এখন। তো যাই হোক, মিছিলে কিচ্ছু কোনো কথা শোনা যাচ্ছে না। আর আজকে আমাদের স্পেশাল মেনু, দুপুরের লাঞ্চটাও রেডি করে নিয়েছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই চলো। তো দেখো, এখানে মাটনের লাল ঝোল রেডি। তো তার সকলের ভাত বেড়ে নিয়েছি, সকলকে খেতে দিয়ে দিলাম। আর আমি একটু বাদে খাবো, মেয়ের খাওয়া হয়ে যাবার পর তারপর আমি খাবো। তো চলো ফ্রেন্ড, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটিতে একটা লাইক দিও, এবং যারা নতুন দেখছো চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। চলো ফ্রেন্ড, আজকের মতন সবাইকে টাটা, গুড বাই।